সালাবা মাথা উঠাও, আর কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়েছে রাসূলের কাছে, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছে। আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ কাটা মাফ কইরা দিছে। দামাতুল আসি তুতুফি আন গদাবার রব্বি। আমার রাসূল বলেন, গুনাহগার বান্দা যখন চোখের পানি সাইরা দিয়া মালিক রাতের গভীরে অন্ধকারে ডাক দেয়, মালিক রে যাওয়ার মতো কোথাও জায়গা নাই, একটু ক্ষমা করে দাও। আল্লাহ সুদ খায়া জীবন নষ্ট করছি, ঘুষ খায়া জীবন নষ্ট করছি, চুরি কইরা জীবন নষ্ট করছি, ডাকাতি কইরা জীবন নষ্ট করছি, মানুষের হক নষ্ট করছি। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই গভীর রজনীতে চোখ থেকে যদি দুই ফোঁটা চোখের পানি পয়রা দেয়, আল্লাহ বলে তুই গুনাহগার বান্দা, তোর জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তুই ক্ষমা চাইছস, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে তাকওয়াওয়ালা মুসলমান বানায়া দিলাম। রাসূলের সাহাবীরা কত ভয় পাইতেন, তাদের ভিতরে কেমন ভয় ছিল, আল্লাহর ভয়। আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনাতে চলে আসলেন, মদিনার একজন সাহাবী নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলে দিলেন, এ সাইদ ইবনে আব্দুর রহমান, আমি রাসূল তোমাকে সালাবার সাথে ভাইয়ের সম্পর্ক করে দিলাম, এখন থেকে তোমরা ভাই ভাই হয়ে চলবে। এর মধ্যে তাবুকের যুদ্ধের ডাক আসছে। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে যুদ্ধের ময়দানে হিজরত করে আসছে সাহাবী, বিবি বাচ্চা নিয়ে আসছে। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে দিয়ে গেলেন সালাবাতুল আনসারীর ঘরে, সালাবাতুল আনসারীর ঘরের মধ্যে দিয়া গেলেন, বলে গেলেন, ভাই সালাবা, আমি তোমার ভাই, আমার বিবি বাচ্চাকে তোমার কাছে আমানত রাইখা গেলাম, আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলাম, তোমার কাছে আমানত রাইখা গেলাম। চলে গেলেন রাসূলের সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। এই দিকটা শয়তান হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। শয়তান এসে সালাবাতুল আনসারীকে ডাক দেয়, বলে সালাবা, একটা সুবর্ণ সুযোগ তোমার যাচ্ছে। কি সুযোগ? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর, পর্দার ভিতরে ঢুইকা যাও। পর্দার ভিতরে শয়তানের কুমন্ত্রণায় পরে ঢুইকা গেলেন, ঢুইকা গিয়ে হাতের মধ্যে যখন ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দেয়া বলেন, ও সালাবা, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তুমি কেমন ভাবে তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে চাচ্ছ? সঙ্গে সঙ্গে সালাবার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেল, সালাবাতুল আনসারীর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। হাত ছেড়ে চলে গেলেন, আমি এক অপরাধ করেছি, এই অপরাধের কারণে এই শহরে আমি আমার চেহারা কানি দেখাইতে পারবো না। আমার ভাই যদি বাড়িতে আসে, আমি আমার ভাইয়ের সাথে কি জবাব দিব? সঙ্গে সঙ্গে হাত ছাইরা চলে গেলেন পাহাড়ের মধ্যে, পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে, সেজদারত অবস্থায় কান্দে, আল্লাহ, আমি তোমার সালাবা, আল্লাহ গো বিরাট গুনাহ করে ফেলেছি, আমি যে আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি যে আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই, তার বিবির হাতের মধ্যে ধরে ফেলেছি। আল্লাহ গো তুমি তো সব কিছু দেখো, আমি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী, আমি তোমার গোলাম, এখানে পাহাড়ের মধ্যে কেউ নাই। ওগো আল্লাহ, মানুষ যদি গুনাহ করে তুমি ক্ষমা করবা, আমি তোমার কাছে এসেছি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এর মধ্যে তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। কিছুদিন পরে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। আয়েশা দেখেন, যেই ভাইয়ের সাথে বাতৃত্ব সম্পর্ক করে দিলেন, ভাইয়ার ঘরের মধ্যে না, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার ভাই কই? বিবি ডাক দিয়ে বলে, তোমার ভাই চলে গেছে, আমানতের খেয়ানত করতে চেয়েছিল, আমার হাতের মধ্যে ধরেছিল, আমি তাকে জাহান্নামের ভয় দেখালাম, আমি তাকে আল্লাহর ভয় দেখাইতে দেরি হয়েছে, সে আমার হাত ছাইরা চলে গেছে, কোথায় জানি গেছে জানি না। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে গেলেন, গিয়া দেখে পাহাড়ের চূড়ায় মধ্যে সালাবাতুল আনসারী সেজদারত অবস্থায় কান্দে, মালিক রে, আমি পৃথিবীর সবচাইতে বড় গুনাহগার, আল্লাহ তুমি
যদি আমাকে ক্ষমা না করো আমি আর কার কাছে যাইবো, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, ভাই সালাবা তোর মাথাটা তুই একটু উঠা, আমি তোর ভাই তাবুকের যুদ্ধ থেকে তোর নিতে আসছি, আমি যুদ্ধ থেকে ফিরত এসেছি, ঘরে গিয়ে তোরে পাই না, বাইরে তোর মাথাটা উঠা, আমি তোকে নিয়ে নিতে এসেছি। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, কেমন ভয় তাদের অন্তরের মধ্যে ছিল, সামান্য একটা গুনাহ তারা সহ্য করতে পারতো না। সালাবাতুল আনসারী চিন্তা করলেন কত বড় অপরাধ আমি করে ফেলেছি, মাথাটা উঠা। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ভাই আমি আজকে তুমি বললে আমি আজকে যাব না, যদি তুমি আমাকে নিতে চাও তাহলে আমাকে অপরাধীকে যেমন ভাবে হাতের মধ্যে রশি দিয়া বেঁধে কলা পরাইয়া যেমন জেলখানায় নেওয়া হয়, তুমি যদি আমাকে এখান থেকে নিতে চাও তাহলে আমার হাতের মধ্যে বাইদা আমাকে অপমানিত গোলামের নিয়ে চলো। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা সালাবাতুল আনসারীর কথা অনুযায়ী তার দুটো হাত বাঁধলেন, হাত বাইদা আসামির মতো তাকে ধরে ধরে নিয়ে বাড়ির কাছে কাছে চলে যাবে। এমন সময় ডাক দেয়া বলে, ভাই সাইদ আমি এই চেহারাকানি কেমন ভাবে মদিনার মানুষ কি দেখাবো, বাইরে তুই আমাকে নিয়ে যাই আবু বকরের কাছে, আমি একটু রাসূলের সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে। চলে গেলেন আবু বকরের কাছে, ডাক দিয়ে বলে, ভাই আবু বকর আমি সালাবা এমন অন্যায় করছি, অপরাধ করছি, আমার কোনো ক্ষমা আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তুমি আমার কাছ থেকে চলে যাও, যে অন্যায় তুমি করেছো এই অন্যায়ের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা আমি বলতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদায় করে দিলেন। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, আমাকে নিয়ে চলো ওমরের কাছে, আমি ওমরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছ থেকে চলে যাও, রাগী মানুষ, আমার কাছ থেকে চলে যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। চলে আসলেন ওমরের কাছে, চলো আমাকে নিয়ে আলীর কাছে, আমি আলীকে জিজ্ঞাসা করব। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আমার কাছ থেকে চলে যাও, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, এই অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, আমার কাছ থেকে চলে যাও। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা দিলেন। এমন সময় সালাবাতুল আনসারী ডাক দেয়া বলে, ভাই সাইদ আমাকে একটু নিয়ে চলো না রাহমাতুল লিল আলামিনের কাছে, আমি একটু রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করি আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে কিনা। রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আমার কাছ থেকে চলে যাও, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না অনুমতি আসবে আমি রাসূল তোমার ব্যাপারে কিছুই বলতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও। রাসূলের কাছ থেকে বিদায় হয়ে গেল। এমন সময় ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল খানসা রাদিয়াল্লাহু তাআলা। খানসা ডাক দেয়া বলে, আব্বু বুঝতে পেরেছি এই পৃথিবীতে তোমার মতো এত বড় অপরাধী আর কেউ না। আবু বকর তোমাকে বিদায় করে দিয়েছে, ওমর তোমাকে বিদায় করে দিয়েছে, আলী তোমাকে বিদায় করে দিয়েছে, রাসূলের সাহাবীরা তোমাকে বিদায় করে দিয়েছে। ভেবেছিলাম আল্লাহ রাসূলের কাছে গেলে বুঝি তোমার পক্ষে আয় আসবে, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। রাসূল যেহেতু তোমাকে বিদায় করে দিয়েছে, এর দ্বারা বোঝা যায় তোমার মতো অপরাধী এই পৃথিবীতে আর কেউ নাই। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না আসবে, সাহাবীদের কাছে তুমি যতক্ষণ পর্যন্ত প্রিয় না হবে, রাসূলের কাছে যতক্ষণ পর্যন্ত না তোমার ব্যাপারে ক্ষমার সিদ্ধান্ত না আসবে, আমি খানসা ততদিন তোমাকে আব্বা করে আর কোনোদিন ডাক দিব না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকায় বলে, মালিক আমি বুঝি এই জমিনের নিচে এত বড় অপরাধী হয়ে গেলাম, ও ভাই সাইদ আমাকে ছেড়ে দাও, আমি এই চেহারা কানি আর মদিনার কাউকে দেখাবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মদিনার শহর ছেড়ে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে চলে গেলেন। আপনাদের এলাকাটা গ্রামগঞ্জ, একেবারে গ্রামে এসে গেছে আজকে মাহফিল করার জন্য। ভাইরা আমার, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একেবারে গ্রামগঞ্জে চলে গেলেন।
গ্রামগঞ্জে জমি জমা মানুষ করে, ওই জায়গার মধ্যে একটা কোণার মধ্যে গিয়ে রাত্রে বেলা গুনগুন সুরে কান্দে আর আল্লাহকে ডাকে। চোখের পানি ছাড়ানো ছাড়া আর কিছুই নাই, শুধু চোখের পানিগুলো ছাড়ে আর বলে, মালিক, পৃথিবীতে সন্তান যদি অপরাধ করে বাবা বাড়ি থেকে বিদায় করে দেয়, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে সেই মা কোনদিন সন্তানকে বিদায় করতে পারে না। বাড়ির পিছন দিক দিয়া পাকঘরের মধ্যে কয়টা ভাত খাওয়ায়া বলে, যা ঘর থেকে যা, তোর বাবা দেখলে তোকে মারবে, চলে যা। ওগো আল্লাহ, আবু বকরের কাছে গেলাম, তোমার সাহাবী তোমার বান্দা আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে, আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে, আলী আমাকে বিদায় করে দিয়েছে, ওমর আমাকে বিদায় করে দিয়েছে, তোমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করে দিয়েছে। ওগো আল্লাহ, তুমি বলো এই রাতের গভীরে কেউ নাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি আর কার কাছে যাব রে মালিক, আমি আর কার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কি পাঠায় দিলেন, এ জিবরাইল যাও তুমি আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে জ্ঞান ডাক দেয়া বলো, আমার হাবিব কেন সালাবাতুল আনসারীকে বিদায় করে দিল, যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও সালাবাতুল আনসারীর চোখের পানি আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমি আল্লাহ সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দিলাম। জিবরাইল আল্লাহর রাসূলের কাছে এসে ঘোষণা দিয়া দিলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও বকর সালাবা কোথায় আছে তাকে গিয়ে খুঁজে বের করো। রাসূলের সাহাবী ওমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো তাহলে আমিও আমার ভাই আবু বকরের সাথে যেতে চাই। রাসূল অনুমতি দিলেন, আবু বকর ওমর দুজন বের হয়ে গেলেন। কোথাও খুঁজে পাওয়া যায় না, প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে চলে গেলে গ্রামগঞ্জের মানুষগুলোকে ডেকে ডেকে বলে, বাবা তোমরা কি এমন একজন লোক সালাবা নামে তোমরা দেখেছো? তোমাদের বাড়ির আশেপাশে এমন কোন লোক এসেছে? না না না, সালাবা নামে আমরা কাউকে চিনি না। আবু বকর ডাক দেয়া বলেন, গুনাহের বয়ে আল্লাহর বয়ে কান্দে সারাদিন চোখের পানি ফেলা এমন কোন লোককে তোমরা দেখেছো? সকলেই বলে না, দেখি না। কিছু কিছু মানুষ ডাক দেয়া বলে, রাত যখন গভীর হয়ে যাও, মানুষ যখন সব ঘুমিয়ে যায়, পাখিরাও সব ঘুমিয়ে যায়, পশু পাখি যা আছে সবগুলো ঘুমিয়ে যায়, পাখিরাও ঘুমায়, মানব জাতি ঘুমায়, সব ঘুমায়। এমন সময় ওই কোণা থেকে একটা প্রত্যন্ত অঞ্চল পাহাড়ের কোণা থেকে একটা লোকের গুনগুন সুরে কান্নার আওয়াজ শোনা যায়। হতে পারে ওই লোকটাই মনে হয় সালাবা হতে পারে। আবু বকর ওমর চলে গেলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, ওমর সেই লোকটাই মনে হয় সালাবা হতে পারে, চলো যাই। রাতের গভীরে অন্ধকারে চলে গেলেন, গিয়ে দেখ গুনগুন সুরে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ, এই পৃথিবীর সবচাইতে গুনাহগার বান্দা আমি। আল্লাহ গো, বলো আমি এখন কোথায় যাব? তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি আর কার কাছে গিয়া ক্ষমা চাইব? আল্লাহ, তুমি তোমার গুনাহগার বান্দাকে একটু ক্ষমা করে দাও না। চোখের পানি সাইরা সাইরা আবেগে কাঁদতেছে। আবু বকর ডাক দেয়া বলে, ও সালাবা, আর কাঁদতে হবে না, মাথাটা একটু উঠাও। সালাবাতুল আনসারী ডাক দেয়া বলে, অন্ধকারে চেহারা দেখা যায় না, তবে কণ্ঠে বুঝতে পেরেছি, আওয়াজে বুঝতে পেরেছি তুমি রাসূলের সাহাবী আবু বকর এসেছো। তোমার আওয়াজ বুঝতে পেরেছি তুমি আবু বকর এসেছো। আজকের এই দিনে তুমি আসলে কোনো কাজ হবে না। আমি তোমার কাছে গিয়েছিলাম, তোমার কাছে গিয়া ক্ষমা পাই নাই। আজকে তোমার কথা আমি মাথা উঠাবো না, আমি এখান থেকে যাব না। এমন সময় ওমর ডাক দেয়া বলে, সালাবা মাথা উঠাও, আর কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়েছে রাসূলের কাছে, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছে। আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ কাটা মাফ কইরা দিছে। দামাতুল আসি তুতুফি আন গদাবার রাব্বি।
আমার রাসূল বলেন গুনাহগার বান্দা যখন চোখের পানি সাইরা দিয়া মালিক রাতের গভীর অন্ধকারে ডাক দেয়, মালিক রে যাওয়ার মতো কোথাও জায়গা নাই, একটু ক্ষমা করে দাও। আল্লাহ সুদ খায়া জীবন নষ্ট করছি, ঘুষ খায়া জীবন নষ্ট করছি, চুরি কইরা জীবন নষ্ট করছি, ডাকাতি কইরা জীবন নষ্ট করছি, মানুষের হক নষ্ট করছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই গভীর রজনীতে চোখ থেকে যদি 2 ফোঁটা চোখের পানি পয়রা দেয়, আল্লাহ বলে তুই গুনাহগার বান্দা, তোর জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তুই ক্ষমা চাইছস, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে তাকওয়াওয়ালা মুসলমান বানায়া দিলাম। রাসূলের সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর ওমর 3 জন ছুটলেন মদিনার দিকে। রাসূল মদিনাতে নামাজ পড়াচ্ছেন, এমন সময় 3 জন সাহাবী মদিনাতে আইসা ঢুকছে। রাসূল মদিনার মধ্যে নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে রাসূল তেলাওয়াত করছেন, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহর নবী সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছেন, এমন সবাই সালাবাতুল আনসারী একটা চিৎকার দিলেন, এমন একটা চিৎকার দিলেন, একটা চিৎকার দিয়ে মসজিদের মধ্যেই পড়ে গেলেন। আল্লাহর নবী সালাম ফিরায়েন, সালাম ফিরাইয়া রাসূল ডাক দিয়া বলেন, নামাজের ভিতরে এমন চিৎকার আমি রাসূল জীবনে কোনোদিন শুনি নাই, বলো কে এমন ভাবে চিৎকার দিয়েছে। রাসূল এবার তাকায়া দেখে এরই মধ্যে রাসূলের বয়োজ্যেষ্ঠ সাহাবী সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন যিনি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দিয়ে বলেন, ওগো নবীজি যিনি পরে আছে দেখা যায় আপনার সাহাবী সালাবা পরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সালমান ফারসি আমার সাহাবাকে একটু দেখো কি অবস্থা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা পানি দেয়, হুঁশ নিয়ে আবার ফিরে পায়, কিন্তু পানি দেয় হুঁশ তো আর ফিরে আসে না। এমন সময় রাসূল বলেন, পাঁচটা দেখো তার অবস্থাটা কি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সালাবাতুল আনসারী জীবনের তরে পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবীরা আর দেরি করো না, আমার সাহাবার কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা হলো। জানাজার নামাজ কে পড়াবে? আল্লাহর নবী জানাজার নামাজ পড়াবে। রাসূল দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। রাসূলের সাহাবীর লাশ সামনে, সালাবাতুল আনসারীর লাশ সামনে, রাসূল দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষ হয়ে গেল, যাই নামাজের শেষ, নামাজ জানাজার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা আমার সাহাবী সালাবার কারোরা মাথায় নিয়ে কবরের দিকে চলো। কারণে কবরের দিকে যাচ্ছে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখেন আল্লাহর নবী, আমার আপনার নবীর পাড়া জমিনের মধ্যে পুরা পাওড়া ফেলাইতে পারে না, আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে আমার নবী হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনাকে জীবনে কোনোদিন এমন ভাবে হাঁটতে দেখি নাই, নবীকে জীবনে কোনোদিন এমন ভাবে হাঁটতে দেখি নাই, আজকে কেন আপনি আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ওমর আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবার জানাজার মধ্যে আল্লাহর রহমতের এত পরিমাণ ফেরেশতা পাঠাইছে, আমি নবী আমার পুরা পাওড়া ফেলাইতে পারি না।